ফেসবুকের ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় সেটা স্পেশালি রিলস হতে পারে বা কোনো ধরনের লং ভিডিও হতে পারে। এটা যেই ধরনের ভিডিওই হোক না কেন, আপনি কিভাবে ভিডিওটাকে ভাইরাল করবেন কিংবা আপনার পেজটাকে ভাইরাল করবেন পর্যায়ক্রমে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনি চাইলেই কিন্তু খুব দ্রুত আপনার ফেসবুক পেজটিকে একেবারে রাতারাতি একটা বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এমনটি যদি ভেবে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিও নয়। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যেই সেক্টরেই সাকসেস হতে চান না কেন, আপনাকে পর্যায়ক্রমে কাজ করতে হবে। আপনি যদি ইমিডিয়েট সাকসেস চান তাহলে কিন্তু সেটা পসিবল নয়। কাজেই আজকের যেই টিপটা আমি আপনাদেরকে দিব, সেই টিপসটাকে যদি আপনি প্রতিনিয়ত অ্যাপ্লাই করতে পারেন, প্রতিদিনই আপনি সিস্টেমটাকে মেনে কাজ করতে পারেন, তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি যে খুব শীঘ্রই আপনি কিন্তু আপনার পেজটাকে রিচ করতে পারবেন, পেজটাকে খুব ভালো একটা গ্রো এনে দিতে পারবেন। সো এটা কিভাবে করতে হয়, এই সেটিংটা বা এই কাজটা কিভাবে করতে হয়, আমি কিন্তু টোটাল প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। আর আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে আসি কিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, আপনি আপনার মোবাইলের ফেসবুক পেজটিকে ওপেন করে নেবেন। দেন উপরের দিকে যে আপনার প্রোফাইল পিকচারটি রয়েছে, এই প্রোফাইল পিকচারে আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। দেখুন এখানে সি ড্যাশবোর্ড নামে বা প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এইটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার যেই ড্যাশবোর্ডের যেই স্ট্যাটিস্টিক্স সেটা কিন্তু এখানে শো করবে, এবং আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। আসলেই দেখুন এখানে টুল নামে বা টুলস নামে একটি অপশন রয়েছে। ঠিক তার নিচেই দেখুন ইন্সপাইরেশন হাব নামে একটি অপশন রয়েছে, একটা লাইটের মতন। এই ইন্সপাইরেশন হাবে কি বলা আছে দেখুন, ফাইন্ড ফ্রেশ আইডিয়া দ্যাট ইন্সপায়ার ইউর ক্রিয়েশন। এটা আমার কথা নয়, এটা ফেসবুক আপনাকে বলে দিচ্ছে যে আপনি ফ্রেশ আইডিয়া এখান থেকে খুঁজুন, যাহা বা যে আইডিয়াটি আপনার ক্রিয়েশনকে অনেক বেশি বা আপনার সৃষ্টিকে অনেক বেশি উৎসাহিত করবে বা ইন্সপায়ার করবে। সো এই হাব থেকে আপনি অনেকগুলো আইডিয়া নিতে পারেন, যে আইডিয়াগুলোকে আপনি ভিডিওতে আপনি অ্যাপ্লাই করে আপনি ভিডিওকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন, অনেক বেশি গ্রোথ আনতে পারেন, ইভেন আপনি ভাইরাল পর্যন্ত করতে পারেন যদি আপনি ধারাবাহিকভাবে কাজ করে যান। এখন প্রশ্ন হলো, অনেকের চ্যানেলে এইটা কি আমি যেমন শুরুতেই এই ইন্সপাইরেশন হাব অপশনটা পেয়ে গেছি, অনেক হয়তো বা নাও পেতে পারেন। কারণ এখানে একটা সিস্টেম হলো, আপনি যেই জিনিসটাকে বেশি বেশি দেখবেন বা সার্চ করবেন, ক্লিক করবেন কিংবা ট্যাপ করবেন, সেই জিনিসটা আপনার সামনে চলে আসবে। তো আমি যেহেতু দেখেছি আগে বা এটাকে নিয়ে কাজ করছি, এই জন্য আমার এটা আগে দেখাচ্ছে। আপনাদের কি করতে হবে, আপনি সি মোড়ে চলে যাবেন। নিচের দিকে সি মোড় নামে যে অপশনটি আছে, আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আরও অপশন এখানে আপনার জন্য ওপেন হয়ে যাবে। দেখুন পর্যায়ক্রমে অনেক অপশন রয়েছে। আপনি চ্যানেলের বয়স, চ্যানেলের গ্রোথ অনুযায়ী অনেকগুলো অপশনই আপনাকে এখানে দেওয়া হবে। এখান থেকে আপনি কিন্তু এই ইন্সপাইরেশন হাবকে যদি কয়েকবার দেখেন তাহলে অটোমেটিক্যালি সেটা শুরুতে চলে আসবে। তো যেহেতু আমি দেখেছি, আমি এখন ইন্সপিরেশন হাবে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমাদের মূল কাজটা কিন্তু এখানে মনোযোগের সাথে দেখতে হবে। কি করতে হবে, আমি যেটা বলেছিলাম যে আপনার ভিডিওকে ভাইরাল করে দিতে পারে যদি আপনি এই স্ট্র্যাটেজিটাকে ফলো করেন। সেটা কীরকম, আপনি একদিন করলেই যে হয়ে যাবে বিষয়টা এমন নয়, আপনাকে ধারাবাহিকভাবে এই কাজটা করে যেতে হবে এবং একটা সার্টেন সময় কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন, এ কথা আমি সন্দেহাতীতভাবে বলতে পারি। তো দেখুন এখানে উপরের দিকে আপনি যখন এটাকে ক্লিক করবেন তখন আপনাকে কি বলা হয়েছে, পপুলার ট্যাগস। দেখেন এখানে পপুলার ট্যাগস নামে একটি অপশন রয়েছে, এই যে আমি আপনাদেরকে রেড মার্ক করে দেখিয়েছি। অর্থাৎ এই ট্যাগগুলো কিন্তু ভাইরাল হয়েছে। হ্যাঁ, আপনি যখন আপনি ভিডিওকে আপলোড করবেন ওই মুহূর্তে কিংবা রিলকে আপনি ছাড়বেন, তখন কিন্তু আপনি এই ট্যাগগুলো থেকে যেই ট্যাগগুলোকে ভালো মনে হচ্ছে, অর্থাৎ যেই ট্যাগগুলো আপনার ইউজ করলে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সেগুলো কিন্তু আপনার ভিডিওতে কিংবা রিল ইউজ করলে আপনার ভিডিও ভাইরাল অথবা গ্রোথ বেশি হওয়ার পসিবিলিটি থাকবে। তো কিভাবে সেটা আপনাকে চুজ করবেন আপনারা, এটি এখন দেখাচ্ছি। ধরুন এই পপুলার ট্যাগগুলোর শুরুতেই একটি ট্যাগ রয়েছে ক্রিস ব্রাউন। এই ক্রিস ব্রাউনটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনাকে বলা হচ্ছে এই ট্যাগটিকে ইউজ করে আপনি রিল করতে পারেন। দেখুন এই যে আমি রেড মার্ক করে দিচ্ছি, বাট আপনি এইভাবে রিল করবেন না, আপনি জাস্ট ট্যাগটাকে কালেক্ট করবেন। হ্যাঁ, কালেক্ট করে বা এটাকে যখন আপনি সিলেক্ট করবেন তাহলে ডান দিকে আপনি স্ক্রল করবেন। দেখুন এখানে শুরুতেই এই যে
ক্রিস ব্রাউন এই ট্যাগটির উপরে যারা ভিডিও করেছে, ফর এক্সাম্পল দেখুন এই 2.8 মিলিয়ন পেয়েছে এই ভিডিওটি, 164K পেয়েছে, 5.5 মিলিয়ন পেয়েছে, 2.1 মিলিয়ন পেয়েছে, তারপরে দেখুন 1.1 মিলিয়ন পেয়েছে, স্ক্রল করে দেখুন 5 মিলিয়ন পেয়েছে। তার মানে কি বোঝা গেল, আপনার চ্যানেলের সাথে যদি যায়, আপনি চাইলে এই ক্রিস ব্রাউনটাকে অর্থাৎ এই ট্যাগটাকে, এই পপুলার ট্যাগটাকে আপনি ইউজ করতে পারেন। আমরা কীভাবে বুঝলাম এটা পপুলার? আমরা মোটামুটি 8-10টা ভিডিওকে দেখব, দেখে এই ট্যাগ ইউজ করে যাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে, যদি দেখি যে কম ভাইরাল হয়েছে তুলনামূলকভাবে, তাহলে আমরা সেই ট্যাগটা না নিলেও পারি, বাট যেটা তুলনামূলকভাবে বেশি ভাইরাল হয়েছে সেই ট্যাগটাকে আমরা ইউজ করব। উদাহরণস্বরূপ আমি যদি আবার পরে যাই, T20 ওয়ার্ল্ড কাপ রানিং চলছে, এটার উপর যারা ভিডিও বানাচ্ছে বা এই ট্যাগটাকে যারা ইউজ করছে, দেখুন এখানেও কিন্তু ভালো একটা রেসপন্স পাচ্ছে। প্রথমটা 1.8 মিলিয়ন আপনারা দেখতেই পাচ্ছেন, তারপর এটা 25K, 812K, স্ক্রল করে যদি আপনি আরও আসেন 77K, তারপর 10K। হ্যাঁ, এই যে দেখুন এই ট্যাগটাও কিন্তু ভাইরাল একটি ট্যাগ। তারপরে দেখুন ন্যাশনাল ডাউন টুডে, হ্যাঁ, বা ডন টুডে, এই জায়গাও দেখুন আপনি এই যে স্ক্রল করে দেখুন মোটামুটি ভালো ট্যাগ, তবে আগের দুইটার চেয়ে একটু কম এখানে। তো চাইলে আপনি সেটাকে নিতে পারেন। দ্য হাঙ্গার গেম, দেখুন এটা তো আছে, কিছু ভিডিও অনেক দূর চলে গিয়েছে, কিছু ভিডিও আবার নতুন রয়েছে, আস্তে আস্তে হচ্ছে, খারাপ না, এগুলো সবই পপুলার। তারপরে স্ক্রল করে দেখুন ডি ডে, হ্যাঁ, ডি ডের উপরেও কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন এবং বানালে ভালো একটা রেসপন্স কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সমসাময়িক বিষয়গুলোর উপরেই কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। আপনার চ্যানেলটাকে যখন আপনি এই অবস্থায় দেখবেন, হয়তো বা আপনার একটি বা দুইটি ট্যাগ থাকতে পারে, আবার কোনো দিন আপনার ট্যাগ কম থাকতে পারে, কোনো দিন বেশি থাকতে পারে, নতুন চ্যানেল হলে হয়তো বা ট্যাগ আসবেও না। কাজেই এইখানে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন। এবং দেখুন রিলস টপ সংস, আপনি চাইলে এখানে কিন্তু এই সংগুলোকেও ভাইরাল হওয়া, এগুলোকে কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো ট্যাগের বিষয়টা আপনাকে যেটা বললাম, এগুলোকে আপনি ইউজ করে আপনি ভিডিওকে ভাইরাল করতে পারবেন, আপনার চ্যানেলের গ্রো বাড়াতে পারবেন। তবে মনে রাখবেন, এটা কিন্তু একদিনে হয়ে যাবে না, আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। এতে আপনার 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসও লাগতে পারে, বাট এইটা বলতে পারি যে আপনি কনফিডেন্টলি কাজ করলে ভালো একটা রেজাল্ট প্রতিদিনই আপনি গ্রো দেখতে পারবেন এবং সেটা খুবই স্মার্টলি দেখতে পারবেন, এবং একটা সার্টেন সময় আপনি কিন্তু ভালো পর্যায়ে চলে যাবেন। সো বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই ভিডিওটিকে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং অন্যদেরকে শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। হ্যাঁ, পরোপকারী হওয়ার চেষ্টা করুন এবং পাশাপাশি আপনি কি করবেন, এই কাজটাকে আপনি করে যাবেন। এবং চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন ট্যাগ রিলেটেড যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, যা আপনার অনেক কাজ দিবে। সো কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।